আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বাড়ির মধ্যে যে ধানগুলো ছিল সেগুলো আর নেই। আমি তো ভাবতে থাকি হঠাৎ করে সব ধানগুলো গেল কোথায়। তারপর বাইরে এসে দেখি ধানগুলো রোদে মেলা আছে, কিন্তু ধানগুলোকে কেমন কালো কালো লাগছে। হাতে করে নিয়ে ভাবছি এরকম কালো কালো কেন লাগছে। কিছুক্ষণ পর যখন মাকে জিজ্ঞেস করলাম তখন মা আমাকে বললো 15 বস্তা ধান নাকি নষ্ট হয়ে গেছে। মায়ের এই কথাটা শোনার পর আমি তো পুরো চিন্তায় পড়ে গেছি। আর একটাই কথা ভাবছি, 15 বস্তা ধান কিভাবে নষ্ট হতে পারে। মানে রোদে গরমে কষ্ট করে চাষ করার পরিণতি এটা পেতে হলো। এবার আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সেই মুহূর্তে আমার মনটা প্রচুর খারাপ হয়ে গেছিল। আমি শুধু একটা কথাই ভাবছি, এগুলো দেখার পর আমার মনের ভিতরটা এতটা খারাপ হয়ে গেছে, তাহলে আমার আব্বু আর মায়ের মনের ভিতর ঠিক কি চলছে, ওই মানুষ দুটো ঠিক কতটা পরিমাণ কষ্ট পাচ্ছে। দেওয়ালটা পরিষ্কার করতে করতে আমি শুধু এগুলোই ভেবে যাচ্ছি, কি করে এতগুলো ধান নষ্ট হতে পারে। আর যে ধানগুলো নষ্ট হয়ে গেছে সেই ধানগুলো মনে হয় আর বিক্রিও হবে না। তারপর দেখছি মা একা একা ধানগুলোকে জড়ো করছে, তাই আমিও চলে গেলাম মাকে সাহায্য করতে, ঠিক আগের বার ধানের সময় যেভাবে সাহায্য করেছিলাম। আর ধান জড়ো করতে করতে ভাবছিলাম যেটা হবার সেটা হয়ে গেছে, মন খারাপ করে থাকলে তো আর খারাপ ধানটা ভালো হয়ে যাবে না, তাই বেকার মন খারাপ করে থেকে লাভ নেই। কপালে হয়তো আমাদের এটাই ছিল। আর ঠিক এই কথাটাই আমাকে মাকে বোঝাতে হবে। তবে একটা জিনিস কি, অনেকদিন পর মায়ের আর আব্বুর মন ভালো করতে পেরেছিলাম। আবার হয়তো ওদের মন খারাপ হয়ে যাবে, তবে হাল ছাড়ার মানুষ আমি না। আমি ঠিক কষ্ট করে হলে ওদের মন ভালো করবোই, সে যাই হয়ে যাক না কেন। আর যতই খারাপ সময় আসুক না কেন, মুখে হাসি রেখে খারাপ সময়টাকে ভালো সময় নিয়ে আসতে হবে। আর ঠিক তার জন্যই আমি আর দাদি মিলে এত কষ্টের মধ্যেও হাসতে হাসতে কাজ করছিলাম। কারণ খারাপ সময় তো আর সব সময় থাকে না। এখন খারাপ সময়ের মধ্যে আছি ঠিকই, কিন্তু ভালো সময়ও হয়তো কোনোদিন আসবে। আর যদি আমরা সত্যিই কষ্ট করে থাকি, তাহলে আমার বিশ্বাস ঠিক একদিন না একদিন এই কষ্টের ফল আমরা পাবো। আর ঠিক এই কথাটাই আমাকে মাকে আর আব্বুকে বোঝাতে হবে। তবে কতটা কি বোঝাতে পারবো জানি না, কিন্তু বোঝানোর অনেকটা চেষ্টা করব। তবে একটা কথা কিন্তু সত্যি, আমার মনে হয় যত খারাপ সব আমাদের মতো গরিবদের সঙ্গেই হয়। আসলে মরাদেরকেই বেশি করে মারে। কথাই আছে যেটা হয় ভালোর জন্যই হয়, কিন্তু আমাদের সঙ্গে যেটা হয়েছে জানি না কিসের ভালোর জন্য হয়েছে। যাই হোক, যেটা হবার ছিল সেটাই হয়েছে।